নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, এসএসসিতে একটা দারুণ নোটিফিকেশান এসছে। অনেকগুলি পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্টে 382টা আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে। কী পোস্ট নেই, সব রকমের পোস্ট আছে, ঠিক আছে। একদম মাধ্যমিক পাস, 12 পাস, গ্র্যাজুয়েট, আইটি, ইঞ্জিনিয়ারিং সবার জন্য পোস্ট আছে, ঠিক আছে। 13 এপ্রিল নোটিফিকেশানটা বের হয়েছে। এখানে আবেদনের যে ডেটটা, সেগুলো হচ্ছে ডেট 13 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। 4 মে 2026-এর মধ্যে তোমরা অ্যাপ্লাই করে নিতে হবে। আর টেন্টেটিভ যে পরীক্ষাটা হবে, জুন মাসে তোমাদের একটা পরীক্ষা হবে। এবার মাধ্যমিক পাসের জন্য আলাদা সিলেবাস আছে, 12 পাসের জন্য আলাদা সিলেবাস, এবং যারা গ্র্যাজুয়েট এবং এর উপরে ডিগ্রি যারা, তাদের জন্য আলাদা সিলেবাস আছে। তিনও ক্যাটাগরির সিলেবাস তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেটা তোমাদের ফর্ম ফিল আপের সময় লাগবে, ঠিক আছে। আর যদি কারোর কোনো সাহায্যের প্রয়োজন হয় ফর্ম ফিল আপ করার সময়, এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, ঠিক আছে। এটা হেল্পলাইন নাম্বার। চলো ভ্যাকেন্সিগুলি একবার দেখিয়ে দিই বন্ধুরা। এটা হচ্ছে নোটিফিকেশানের পেজ নাম্বার 75, যেখানে ভ্যাকেন্সিগুলি বলা হয়েছে, ঠিক আছে। তো আমি ভিডিওটা স্টপ করে আগে পেজ নাম্বার 75 এনেছি। তো প্রথম পোস্টটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1, পোস্ট কোড। তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, এখানে প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা কোড আছে, ঠিক আছে, তোমার যে যোগ্যতা অনুযায়ী। প্রথম পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2, কোন ডিপার্টমেন্টে পোস্টিং হবে এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে বয়স দেওয়া হয়েছে 18 থেকে 27, এজ রিল্যাক্সেশন আছে গভর্নমেন্ট রুলের হিসেবে। লেভেল 6 বেতন দেওয়া হবে 34,500 টাকা থেকে 1,12,000 যে স্কেল, সেটা দেওয়া হবে। 12 পাস করতে হবে আর সঙ্গে স্টেনোগ্রাফি থাকতে হবে, ঠিক আছে। তো এখানে যেমন ভ্যাকেন্সি বলা হয়েছে, ভ্যাকেন্সি এখানে এই ডিপার্টমেন্টের জন্য 2টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। ন্যাশনাল সিড রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার 2টা পোস্ট আছে। আনরিজার্ভ যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এরকম করে দেওয়া আছে এখানে। সিরিয়াল নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, সিরিয়াল নাম্বার মাত্র 1, এখানে 382টা সিরিয়াল নাম্বার। তো তারপরেও একবার তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিও স্টপ করে তোমরা দেখে নিও, ঠিক আছে। প্রায় 2 মিনিটের মতো নিয়ে নেবে অনুমানিক, ঠিক আছে, সবগুলি দেখানোর জন্য। তোমাদের পোস্টটা পারলে এখান থেকে স্টপ করে দেখে নেবে, না হলে তোমরা যারা এসএসসির ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তারপরও আমি একবার এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সময় নিয়ে। কেউ যদি এখান থেকে দেখতে চাও দেখে নেবে, না হলে ওয়েবসাইট ওপেন করে দেখে নেবে, ঠিক আছে। কী কী পোস্ট আছে তোমরা দেখতে পাবে, কী কী পোস্ট আছে, বয়স কত, যোগ্যতা কত, বেতন কত পাবে, এগুলি একবার দেখতে পারবে। অনেক পোস্ট এসেছে, প্রচুর পোস্ট। বন্ধুরা, সময় নষ্ট হচ্ছে আমি জানি, তারপরেও একবার দেখিয়ে দিচ্ছি। যারা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে দেখতে চাও দেখে নিতে পারবে, ঠিক আছে, যদি মনে করো এখানে দেখবে না। তারপরও আমি একবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, কেউ দেখতে চাইলে দেখতে পারবে।
আর 16টা পেজ আছে বন্ধুরা। একদম লাস্টেই দেওয়া হয়েছে ভ্যাকেন্সি ডিটেলগুলো, ঠিক আছে, ভ্যাকেন্সি ডিটেল, স্যালারি, এজ লিমিট, কোয়ালিফিকেশনগুলি। দেখো 10 পাসের অনেকগুলি পোস্ট আছে, ইঞ্জিন ড্রাইভার, ফায়ারম্যান, লস্কর, ধোবি, ফিটার, রেডিওগ্রাফার, অনেক পোস্ট আছে, ঠিক আছে, মাধ্যমিক পাশের জন্য। তো এটা ছিল ভ্যাকেন্সি ডিটেল 128, নিচে আছে 129, লাস্ট পেজ, ঠিক আছে। আর যাচ্ছে না উপরে, জুম করতে হচ্ছে, কী কী পোস্ট আছে আরও, এই পোস্টগুলি আছে, ঠিক আছে। তো এই হচ্ছে নোটিফিকেশান। এবার চলো বাকি ডিটেলসগুলি দেখে নেব। নিচে যে এজ লিমিটগুলি দেখেছো, এজ লিমিটের যে কাট অফ ডেট সেটা হচ্ছে 1 জানুয়ারি 2026 হিসাবে, ঠিক আছে। এবার যার যে বয়স চাওয়া হয়েছে, কার জন্ম কত তারিখ থেকে কত তারিখের ভিতর হতে হবে। আর এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে গভর্নমেন্ট রুলসের হিসাবে, যেভাবে এজ রিল্যাক্সেশন হয় এভাবেই এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, দেখে নেবে এখান থেকে, ঠিক আছে। পেজ নাম্বার 16তে এক্সাম সেন্টার দেওয়া আছে, কম্পিউটার বেসড টেস্ট হবে, অনলাইন কম্পিউটার বেসড এক্সাম। তো সেটা কোন রিজিয়নের জন্য কোথায় কোথায় সেন্টার আছে, এখানে সেন্টারের কোড দেওয়া আছে প্রত্যেকে, যেমন ভাগলপুর 3201, এরকম যে সেন্টার তুমি চুজ করবে এই কোড নাম্বারটা সহ দিতে হবে, ঠিক আছে। এরকম করে এখান থেকে দেখে নেবে, প্রত্যেকটা কোডের আলাদা আলাদা, প্রত্যেকটা রিজনের আলাদা আলাদা অফিস আছে, অফিসের আলাদা আলাদা ওয়েবসাইট আছে, ঠিক আছে। এগুলি দেখে নেবে তোমরা এখান থেকে। পেজ নাম্বার 17তে দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এবার হচ্ছে যেটা সবচেয়ে তোমাদের যে পরীক্ষা হবে, এখানে 200 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। স্কিম অফ এক্সামিনেশন, অবজেক্টিভ টাইপ, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে, ঠিক আছে। হায়ার সেকেন্ডারি লেভেল, যেটা মাধ্যমিক লেভেল হবে, ম্যাট্রিকুলেশন লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল, আর হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল, 3টা লেভেলে পরীক্ষা হবে, ঠিক আছে। যে মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে কোশ্চেন হবে, যে গ্র্যাজুয়েটের স্ট্যান্ডার্ড, যে 12-12-এর স্ট্যান্ডার্ডে হবে, ঠিক আছে। তো এখানে দেখে নাও কীরকম হবে। জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, বুদ্ধিমত্তা, সাধারণ বুদ্ধিমত্তা, 25টা MCQ, 50 মার্ক, মানে 2 মার্ক করে, ঠিক আছে। তো এখানে টোটাল হবে 100টা MCQ, যার জন্য তোমাকে 60 মিনিট দেওয়া হবে, মানে 1 ঘন্টার মধ্যে তোমাকে এই 100টা কোশ্চেন আনসার করতে হবে, ভেরি ফাস্ট। আর যারা PWD ক্যান্ডিডেট আছো 20 মিনিট এক্সট্রা পাবে, 80 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা 20 মিনিট পাবে। তো জেনারেল নলেজ 25 MCQ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে পাটিগণিত, বেসিক অ্যারিথমেটিক স্কিল মানে পাটিগণিতের যে স্কিল, পাটিগণিত রিলেটেড থাকবে, ঠিক আছে। কী কী পড়তে হবে সেটাও দেওয়া হয়েছে সিলেবাসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25টা MCQ, 25 মার্ক, ঠিক আছে। আর এখানে আধা মার্ক করে নেগেটিভ মার্কিং আছে, যদি ভুল উত্তর দাও তাহলে আধা নাম্বার কাটা যাবে ভুল উত্তরের জন্য। তো বুঝে সুঝে আনসার করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝে গেছো। আর যে সমস্ত পোস্টগুলিতে কম্পিউটার টাইপিং প্রফিসিয়েন্সি এই সমস্ত আছে, এগুলিকে তোমাদের পাস করলেই হবে, কোয়ালিফাইং নেচার, ঠিক আছে, ফেল করলে হবে না। যেমন টাইপিং, স্টেনো, এই সমস্ত পোস্টগুলিতে কিন্তু ওই প্রফেশনাল যে টেস্টটা সেটা চাওয়া হবে, সেটা পাস করলেই হবে, এটার মার্ক যোগ হবে না, ঠিক আছে। পেজ নাম্বার 18 শেষে 19 যখন শুরু হচ্ছে, এখান থেকে সিলেবাস শুরু হচ্ছে। এবার হচ্ছে তুমি যদি 10 পাস যোগ্যতার হয়ে থাকো, তাহলে তোমাকে যে জেনারেল ইন্টেলিজেন্সের কী কী পড়তে হবে এখান থেকে দেখে নেবে, কী কী তোমাকে দেওয়া হবে, ঠিক আছে। তারপর জেনারেল অ্যাওয়ারনেস কী কী পড়তে হবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড কী কী পড়তে হবে পাটিগণিত থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে ইংলিশ কী কী পড়তে হবে। তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি 12, যদি তোমার যোগ্যতা 12 পাসের চাকরি হয়ে থাকে তাহলে তোমার এই সিলেবাসটা ফলো করতে হবে, ঠিক আছে। জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, কী কী পড়তে হবে, কী কী অঙ্ক করতে হবে, তারপর ইংলিশ। এবার হচ্ছে গ্র্যাজুয়েট, তুমি যদি গ্র্যাজুয়েট লেভেলের চাকরিতে ইন্টারভিউ দিয়ে থাকো তাহলে বা এর উপরে এই সিলেবাসটা তোমাদের পড়তে হবে। এখান থেকেই আসবে 100 কোশ্চেন 200 মার্কের, ঠিক আছে, যার যার স্ট্যান্ডার্ড অনুযায়ী কোশ্চেন হবে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। আশা করি সিলেবাস পেয়ে গেছো। এখানে একটা মিনিমাম কাট অফ মার্ক রাখা হয়েছে, আনরিজার্ভ 30% পেতে হবে, মানে 30%, 200 30%, 60,
ওবিসি ইডাব্লিউএস 25% মানে 50, আর আদার ক্যাটাগরিজ 20% মানে 40 তোমাকে পেতে হবে, ঠিক আছে। আর যেভাবে পাস করাবে, যে সমস্ত পোস্টের জন্য 5টা ভ্যাকেন্সি আছে তাদের 1:30 রেশিওতে পাস করানো হবে, পরে যাচাই বাছাই করে স্কিল টেস্টের মাধ্যমে চাকরি দেওয়া হবে। আর যেখানে 5টার বেশি পোস্ট আছে, ঠিক আছে, তাদেরকে 1:15 রেশিওতে নেওয়া হবে রিটেন এক্সাম থেকে, ঠিক আছে, নিয়ে বাকি স্কিল টেস্ট থেকে বাদ দেওয়া হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো মোটামুটি যে ডিটেলস তোমাদের দেওয়া দরকার ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো বাকিগুলি তোমরা কষ্ট করে একটু দেখে নেবে। তো তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক, ভালো থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে।